আজ বৃহস্পতিবার 27 ফাল্গুন 2026 সালের 12ই মার্চ, ধনু রাশি, ধনু লগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। বৃহস্পতি কিন্তু এতদিন নিজের নক্ষত্র পুনর্বসুতে তিনি অতিচারী এবং বক্রী ছিলেন। এবার কিন্তু বৃহস্পতি মার্গী হয়েছেন, আর তিনি কিন্তু বেশ কয়েক মাস, নভেম্বর মাস পর্যন্ত তিনি কিন্তু মার্গীই থাকবেন। তাহলে যত বেশি বেশি আপনারা এখন বৃহস্পতির নাম জপ ধ্যান আরাধনা করবেন, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ব্যক্তিগত স্তর, দাম্পত্য জীবন, সন্তান সন্ততি সুখ, আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য, এখানে কিন্তু সমৃদ্ধশালী নিজেদেরকে আপনারা অনুভব করতে চলেছেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। দেখুন, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু। জন্মগুরু মানেই কিন্তু ব্রহ্ম, শিক্ষাগুরু মানেই বিষ্ণু, আর দীক্ষাগুরু মানেই কিন্তু মহেশ। এই তিনজনই তো ইলেকট্রন প্রোটন নিউট্রন, এই তিনজনই তো গড, জিওডি গড, জেনারেটর অপারেটর ডেস্ট্রয়ার। তাহলে গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার, গুরু বিনা উন্নতিও কিন্তু অসম্ভব। আর বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, তারাই কিন্তু প্রোটেকশন পাবেন, অর্থাৎ তারাই কিন্তু প্রতিরক্ষা প্রাপ্তি করবেন যারা দীক্ষিত। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু অনুভব করতেই পারেন। মাত্রা অতিরিক্ত কোনো বিষয়ে চিন্তা ভাবনা করবেন না। যা যেমনটি হচ্ছে আপনার সাথে সেটি হতে দিন, কারণ ভাগ্যস্থানে আপনাদের কেতু তো বসে আছে। সুতরাং যেমনটি হচ্ছে তেমনটি হতে দিন। তার কারণ আপনাদের রাশির মালিক বৃহস্পতি তিনি মার্গী হয়ে আপনাদের রাশিতে পূর্ণ দৃষ্টি কিন্তু অর্পণ করছেন। তিনি ব্যাপারটি দেখে নেবেন। তাহলে ভাগ্যের হাতে অবশ্যই একটাবার অন্তত আপনারা ছেড়ে দিয়ে দেখুন, ভাগ্য নিশ্চয়ই আপনাদেরকে প্রসন্ন করবে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে। অজানা জায়গা থেকে আজ আর্থিক সুযোগ সুবিধা অর্জন করতেই পারেন, যার কারণে জীবনে চলতে থাকা আর্থিক সমস্যার কিছুটা হলেও রিলিফ আপনারা প্রাপ্তি করতে পারেন। চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে। প্রশংসার পাত্র পাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজের পপুলারিটিও আপনাদের বাড়বে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন।